নমস্কার বন্ধুরা, মীন লগ্ন মীন রাশি 2024 বার্ষিক রাশিফলের ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের সারা বছর কেমন কাটবে, সাড়ে সাথী ঢাইয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই মীন রাশি ধরে শুনবেন। অন্যান্য সকল ক্ষেত্রে মীন লগ্নের প্রেডিকশনটাই কিন্তু প্রযোজ্য হবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য এবং যাবতীয় সামগ্রিক ব্যাপারটাই কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। হাতে একটু সময় নিয়ে বসবেন এবং আমি ভিডিওর মাঝে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে উল্লেখ করব, সেগুলোকেও কিন্তু আপনারা খাতায় নোট ডাউন করবেন। আমি অনেক ডেট বলবো, এখানে সব ডেট দেখুন মনে রাখা সম্ভব নয়, তো আপনারা খাতার মধ্যে নোট ডাউন করবেন। আমি প্রথমেই যে হরোস্কোপটা স্ক্রিনে দেখছেন তার সম্পর্কে কিছুটা ডেসক্রিপশান দিয়ে দিই ছোট করে, কারণ এটাই হচ্ছে আমি যেটা ডায়াগ্রামটা করে রেখেছি সেটা হচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে এখানে গ্রহগুলো সারা বছর ধরে কোথায় কোথায় কীভাবে মুভ করবে সেই জিনিসটাকে আমি বুঝিয়েছি এবং তারপরে আমি প্রেডিকশানে ঢুকবো। দেখুন, যে কোনো অ্যাস্ট্রোলজার সবার আগে যখন কোনো বার্ষিক রাশিফল বা মাসিক রাশিফলটাকে তৈরি করছে, সে চারটে প্ল্যানেটকে খুব ইম্পর্টেন্টলি দেখে। সেটা হলো বৃহস্পতি, শনি আর কেতু, রাহু। এবার এই চারটে গ্রহর ফলাফলটাও কিন্তু দীর্ঘস্থায়ী হয় এবং তার চেয়েও বড় কথা, অন্যান্য গ্রহের ওপরেও এই গ্রহের প্রভাব কিন্তু বর্তায়। তাই আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি, সে কিন্তু দ্বিতীয়ভাবে থাকছে 5ই মে পর্যন্ত। 5ই মের পর সে ট্রান্সিট করে তৃতীয়ভাবে সরবে। রাশি কিন্তু থাকছে রাহুর গ্রাসে, সপ্তম ভাব, বিবাহ ব্যবসার ভাব, সেটা কিন্তু থাকছে আপনার কেতুর গ্রাসে এবং আপনাদের মীন রাশি সাপেক্ষে সাড়ে সাথী চলছে এবং শনি কিন্তু দ্বাদশে মূল ত্রিকোণে অবস্থান করছে। এই হচ্ছে ছোট করে বললাম যে গ্রহদের অবস্থান, চারটে গ্রহর মেন ট্রানজিটটা বললাম। এবার আমি ধীরে ধীরে প্রেডিকশানের মধ্যে ঢুকবো। তার আগে বলে দিই, এখানে মাসভিত্তিক ফলাফল নয়, সামগ্রিক বছরে কেমন যাবে সেই জিনিসটা কি আমরা উল্লেখ করব। আপনারা শুনলেই বুঝতে পারবেন মাস ভিত্তিক কীরকম ফলাফল যাবে। তার জন্য আমাদের যে সিরিজগুলো আপলোড হয় মাসিক রাশিফলের, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও ট্রানজিটের ভিডিও তো রয়েইছে, সেখান থেকেও দেখে নেবেন। দেখুন, একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে হরোস্কোপ অনুযায়ী প্রথম আমি চাকরি দিয়েই শুরু করছি। চাকরির যে জায়গাটা, চাকরির অধিপতি গ্রহ বৃহস্পতি বছরের প্রথম থেকেই আমরা কিন্তু মার্গী অবস্থায় কিন্তু পাবো দ্বিতীয়ভাবে। যাদের মীন লগ্ন তাদের উদ্দেশ্যে আমার প্রথম বলার কথা, অফিসিয়াল ক্ষেত্রে আপনারা 5ই মের মধ্যে পুরাতন টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। অফিসিয়াল ক্ষেত্রে মাইনেপত্র ইনক্রিমেন্টের ক্ষেত্রে এই বছরের 5ই মে পর্যন্ত কিন্তু খুবই ভালো। এবং যারা অলরেডি কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু আমি মনে করি কাজের জায়গাটা 5ই মের মধ্যে খুব ভালো একটা পজিশন আপনারা কিন্তু পাবেন। যদিও রাহুর গ্রাসে কিন্তু আপনাদের রাশি বা লগ্ন থাকবে এবং রাশি সাপেক্ষে তো সাড়ে সাথী চলছে বললামই, কিন্তু তা হলেও রাহু যে জিনিসটা করবে, রাহু কিন্তু এখানে একটা স্পিড প্রোভাইড করবে আপনাদের, যাতে করে কিন্তু আটকে যাওয়া কাজগুলো হতে পারে। ধরুন কোথাও আপনি অফিসিয়াল ক্ষেত্রে ইন্টারভিউ দেবেন বা সাকসেস হচ্ছে না, বা কোনো কারণে আপগ্রেড করবেন নিজেকে, সেটা হচ্ছে না, সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে বৃহস্পতি মার্গী যখনই হবে বছরের প্রথম থেকে তার প্রভাবটা আমরা দেখতে পাবো দ্বিতীয়ভাবে। এই জায়গাটা কিন্তু খুব ভালো বলে এখানে আমার মনে হয়েছে। দেখুন, বৃহস্পতি আপনাদের লগ্নপতি মার্গী হওয়া মানে বছরের প্রথম থেকে তার এফেক্ট পড়বে। আমি অলরেডি বৃহস্পতির যে ট্রানজিটের ভিডিওটা দিয়েছি, বৃহস্পতির বক্রতা মুক্তির যে ভিডিওটা দিয়েছি, সেখানে আমি ডিটেল উল্লেখ করেছি যে বছরের প্রথম থেকেই 5ই মের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন সার্বিক একটা ওভারঅল এখানে গ্রোথ আপনারা কিন্তু ফিল করতে পারবেন। হরোস্কোপের দশা যদি খুব খারাপ না থাকে, এইটুকু আমি বলবো, এই সময় কিন্তু কাজের ক্ষেত্রে অ্যাটলিস্ট কোনো সমস্যার মুখোমুখি হওয়ার কথা নয়। আমি আবারও বলবো, মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রেডিকশানটা প্রযোজ্য, রাশির ক্ষেত্রে প্রেডিকশানটা কিন্তু আলাদা। আপনারা লগ্নটাকেই কিন্তু সমস্ত ভিডিওর ক্ষেত্রে বেস করে দেখবেন। তাহলে বৃহস্পতির যেই প্রভাব দ্বিতীয়ভাবে অফিসিয়াল ক্ষেত্রে মাইনেপত্র 5ই মের মধ্যে আপনার কিন্তু বাড়তে পারে, সেটারও কিন্তু একটা প্রবাবিলিটি আছে। এবং অফিসিয়াল ক্ষেত্রে আপনার জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার বলার আছে, তাদেরও কিন্তু সময়টা ভালো। শনি মূল ত্রিকোণে দ্বাদশে থাকবে এবং শনি দ্বাদশ থেকে তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার দ্বিতীয় ভাবকে কানেক্ট করবে। বৃহস্পতির ওপর শনির দৃষ্টি পড়বে, তার কারণটা, তার অর্থটা কীরকম হলো দেখুন। আপনি কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে টাকা পয়সা পেতে পারেন। জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, এমনি সময়টা কিন্তু তাদের জন্য বছরের প্রথম থেকেই কিন্তু মোটামুটি ভালো এবং সেটা 5ই মের পর থেকেও ভালো। আপনারা যদি অফিসিয়াল ক্ষেত্রে আইটির লাইনে থাকেন, আইটি লাইনের জন্য মোটামুটি বছরটা যে খুব খারাপ তা নয়, আমি আসছি সেই কথায়। তার আগে বলে দিই, 5ই মের পর বৃহস্পতি কিন্তু ট্রানজিট করে অর্থাৎ শিফট হবে তৃতীয়ভাবে।
রাশি সাপেক্ষে তৃতীয় ভাব মানে যোগাযোগ বা কমিউনিকেশনের ঘর, অর্থাৎ কর্মের অধিপতি যোগাযোগের ঘরে গেল। তার মানেটা কি হলো, আপনার 5ই মের পর থেকে 2024 সাল অবশ্যই কিন্তু মানে নতুন কর্ম যারা খুঁজছেন তাদের জন্য একটা খুব ভালো সময়। বিশেষ করে 5ই মের পর থেকে রেস্ট অফ দ্য ইয়ার অনেকটাই সময় আপনারা পাচ্ছেন। আপনারা ওই টাইমের মধ্যে কর্ম খোঁজার চেষ্টা করুন। দেখুন, আমি লং স্প্যান বলছি কারণ বার্ষিক রাশিফলের ভিডিও বলছি, এখানে কোনো মাসিক রাশিফল নয়। 5ই মের পর থেকে কর্ম খুঁজতে পারেন। হ্যাঁ, আপনি এখানে বলতে পারেন 5ই মের আগে কি আমি খুঁজবো না বা চেষ্টা করব না? হ্যাঁ, করতে পারেন, কিন্তু অরিজিনালি টাইমটা কিন্তু আপনার ব্যাক করবে 5ই মের পর থেকে আপনি কর্ম খুঁজতে পারেন। সেক্ষেত্রে আমি মনে করি কর্মের জায়গাটায় কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ, মানে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খুব ভালো একটা টাইম আপনারা কিন্তু পাবেন 5ই মের পর থেকে। এটা কিন্তু আমার ভালো বলে মনে হয়েছে। এবং জন্মস্থান থেকে দূরে কর্ম পেতে পারেন। যারা কর্ম চেঞ্জ করবেন, ধরুন একটা ডিপার্টমেন্টে আছেন, সেলসে আছেন, আপনি হয়তো ব্যাক অফিস করতে চাইছেন, বা ব্যাক অফিসে আছেন, সেলসে যেতে চাইছেন, কর্মের যে গণ্ডি, কর্মের যে আপনার জবের যে স্কোপ হয় এখানে, সেই স্কোপেরও কিন্তু পরিবর্তন হবার প্রবাবিলিটি কিন্তু থাকছে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খুবই ভালো। সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য এই বছরটা পার্শিয়ালি কিছু কিছু জায়গায় ভালো। আমি আসছি, তার আগে আইটিরটা বলে দিই। যারা আইটি রিলেটেড প্রফেশনে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, মোটামুটি 31শে মার্চ থেকে 28 দিনের জন্য সময়টা আপনারা খুবই ভালো পাবেন। এছাড়াও 25শে এপ্রিল থেকে 1 মাসের জন্য সময়টা ভালো। এবং শুক্র যখন বৃষ রাশিতে থাকবে 19শে মে থেকে 28 দিনের জন্য, তখনও কিন্তু সময়টা খুব ভালো পাবেন। এছাড়াও আমি মনে করি 18ই সেপ্টেম্বর থেকে 28 দিনের জন্য সময়টা আপনাদের আইটি সেক্টরে, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি ওরিয়েন্টেড, মিডিয়া ওরিয়েন্টেড ফিল্ডে খুবই ভালো। যদি হরোস্কোপটা দেখেন, রাহুর গ্রাসে আপনাদের রাশি থাকছে। তার অর্থটা হলো কি, আপনি ফিল্মি মিডিয়া ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডে যদি থাকেন, আপনি অ্যাঙ্কারিং করছেন, কোনো অভিনয় জগতে যুক্ত আছেন, কোনো নাটক করছেন কোথাও, আপনার জন্য সামগ্রিকভাবে বছরটা কিন্তু খুবই ভালো। কারণ রাহু কিন্তু সেই গতিটা আপনাকে প্রোভাইড করবে, বিশেষ করে মীন লগ্নের জন্য এটা তো অবশ্যই। এবং অবশ্যই এটাও একটা কথা যে আপনি কোনো সেলফ প্রফেশনের মধ্যে থাকতে পারেন। সেলফ প্রফেশন যারা আছে তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো বলে আমি অন্তত মনে করি। কর্মের জায়গাটা এক কথায় বলতে গেলে ওভারঅল দিক থেকে বিচার করলে কিন্তু এই বছরটা মোটামুটি ভালো। সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য বলবো 13ই এপ্রিল থেকে 1 মাসের জন্য সময়টা মোটামুটি ভালো। ওই সময় পদোন্নতি, প্রমোশন, আপগ্রেডেশন এগুলো হতে পারে। তারপরে রবির পজিশন যখন রবি সিংহ রাশিতে থাকছে 16ই আগস্ট থেকে 1 মাসের জন্য, ওই সময়টাও কিন্তু মোটামুটি আপনাদের ভালো চলবে। তো এই জায়গাগুলো মোটামুটি আমরা ভালো দেখতে পাচ্ছি মীন লগ্ন সাপেক্ষে। এবং আপনারা যারা চাকরির জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের আমার মতে কিন্তু বছরের প্রথম থেকেই কিন্তু খুব খেটে মানে চেষ্টা করুন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হতে পারে। হ্যাঁ, মীন রাশি সাপেক্ষে যেহেতু 7.5-এর প্রভাবটা ভীষণভাবে পড়ছে, আমি যেটা মনে করি 7.5-এর প্রভাব পড়লেও শনি মূলত্রিকোণে থাকার জন্য বাধার মধ্যে কিন্তু গ্রোথ, সার্বিক উন্নতি, প্রোগ্রেস এগুলোকে কিন্তু শনি ধীরে 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 প্রোভাইড করতে শুরু করবে। এবং এই জায়গা থেকে কিন্তু মোটামুটি জায়গাটা আপনার ঠিক আছে। কর্মের জায়গাটা কিন্তু মোটামুটি আপনার ভালোই কাটবে 2024 সালে। খুব যে খারাপ তা নয়। তবে আমি আবারও বলবো 7.5-এর প্রভাবের জন্য কোনো কাজ একবারে নাও হতে পারে, বারবার পরিশ্রম করতে হতে পারে, খাটতে হতে পারে, সেখানে কিন্তু ভেঙে পড়বেন না। আপনারা লেগে থাকুন, লেগে থাকলে কিন্তু সাফল্য অবশ্যম্ভাবী আপনার জন্য। দেখুন, আপনাদের রাশি বা লগ্ন রাহুর গ্রাসে থাকছে, অর্থাৎ একটা জিনিস আপনারা মনে রাখবেন, রাহু কি ভ্রম বা মায়ার সৃষ্টি করে। আমি প্রথমেই বলবো, এই যে একটু আগে বললাম চাকরি পেতে পারেন, আমি আপনাদের উদ্দেশ্য বলবো যখন চাকরিটা, শুধু চাকরির উদাহরণ দিয়ে বলছি যেহেতু চাকরিটা এতক্ষণ কর্মজীবনটা বললাম, যে কোনো জায়গায় নতুন কর্ম পেলেন, কাউকে দেখে আপনার সাডেন ভালো লেগে গেল, হঠাৎ করে একটা বিবাহের ঠিক হয়ে গেল। আপনার উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে, আপনি এইটা মনে রাখবেন যে রাহু যেহেতু ভ্রম সৃষ্টি করে, অবশ্যই সামগ্রিক নতুন কোনো কিছুতে সরাসরিভাবে গ্র্যাব করার আগে অবশ্যই কিন্তু ব্যাপারটাকে একটুখানি কিন্তু যাচাই করে দেখবেন যে ঘটনাটা আদৌ ঠিক কিনা। মানেটা কি, আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির সমস্ত কিছু ঠিক আছে কিনা, কোম্পানিটা জেনুইন তো, টাকা পয়সা নিয়ে কোনো পরবর্তীকালে প্রবলেম করবে না তো, অতীতে যারা কাজ করেছে তারা কীরকম রিপোর্ট দিচ্ছে আপনাকে সেগুলো একটু খোঁজ নিন। তারপরে হঠাৎ প্রেমের মধ্যে ইনভলভ হয়ে গেলে আমি বলবো একটু কিন্তু ভেরিফাই করবেন যে সত্যি সে আপনাকে ঠকাচ্ছে না তো, বা তাকে আপনি যেভাবে ভাবছেন সে সেটাই তো, বা তাকে যেরকম দেখছেন তার পিছনে ওর অন্য কোনো ক্যারেক্টার আছে কি না, এগুলো কিন্তু যাচাই করে দেখতে হবে। ব্যবসার ক্ষেত্রেও আমি সেম কথা বলবো, ব্যবসার ক্ষেত্রেও অচেনা আননোন কোনো ব্যক্তিকে কখনোই কিন্তু পুরোপুরি ট্রাস্ট করবেন না এই আপকামিং 2024-এ। এবং এটাও আমার একটা কথা বলার আছে আপনাদের, সেটা হচ্ছে কি যে 2023 এই বছরই 30 অক্টোবরের পর থেকে
যে আপনার জীবনে ব্যবসার ক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছে কিনা। আমি আসবো ব্যবসার কথায়, ব্যবসার মধ্যে এবার ঢুকছি বিজনেসের জায়গাটায়। আপনি লক্ষ্য করুন যে 2023 30 অক্টোবরের পর থেকে বিজনেসের ক্ষেত্রে আপনার কোনো পরিবর্তন এসেছে কিনা, কারণ সামগ্রিক বছরে কিন্তু কেতু অবস্থান করছে 2023 30 অক্টোবরের পর থেকে। দেখুন, যাদের ক্ষেত্রে ব্যবসা অ্যাজ ইট ইজ চলছে তাদের নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যাদের ব্যবসা একটু টালমাটাল হয়ে গিয়েছে, প্রফিট আসছে না, টাকা পয়সা আটকে গিয়েছে, মহাজনের কাছে অনেক টাকা ধার হয়ে গেছে বা মার্কেটে অনেক টাকা আটকে আছে, হঠাৎ করেই সেই প্রবলেমটা যেন বড্ড ঘাড়ের ওপর উঠে গেছে, এরম যারা মনে করছেন তাদেরকে বলবো দেরি না করে স্ক্রিনের ওপর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। আমরা ডিটেল সমস্ত কিছু প্রেডিকশান ওখানে কিন্তু জানিয়ে দেবো, ওভার দ্য ফোন ডিটেল আলোচনা হবে, সম্পূর্ণ সিকিউরিটি মেনটেন করে। এটাকে ফেলে রাখবেন না। তার যেটা মেন কারণ আমি মনে করি, কারণ এটা কেতুর গ্রাসে চলে যাওয়ার জন্য সপ্তম ভাব কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সমস্যাবহুল হতে চলেছে, এবং এখনও সে সমস্যাটা চলছে এবং উত্তরোত্তর দেখবেন 2024 সালে সে সমস্যা কিন্তু বাড়বে, কমার কোনো ব্যাপার নেই, কারণ কেতু তো 2024-এও থাকবে। যেহেতু 2024-এও থাকবে, ব্যবসার জায়গাটা কিন্তু একটুখানি হলেও কেয়ারফুল আপনাকে হতেই হবে। এটা আমি বললাম চলমান ব্যবসার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কিন্তু এইবার আপনি যদি নতুন কোনো ব্যবসা খোলেন সেখানে কিন্তু আমার একটা কথা বলার আছে, সেখানেও সেম জিনিস অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করবেন। দেখুন, আপনি একটা জিনিস মনে রাখবেন, রাশি রাহুর গ্রাসে সপ্তম ভাব কিন্তু কেতুর গ্রাসে, তাহলে অর্থটা কী হলো, সপ্তম ভাবে কেতু থাকছে। আপনার হরোস্কোপ দেখলেই হবে না, আপনি যদি কারোর সঙ্গে বিজনেস করতে চান আপনাকে তার হরোস্কোপটাও কিন্তু জ্যোতিষ বন্ধুর কাছে বিচার করতে হবে। এটা অনেকেই মনে করে যে তার নিজের হরোস্কোপটা চেক করিয়ে নিচ্ছে, যে আমার হরোস্কোপটা তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু না, যার সঙ্গে ব্যবসা করতে যাচ্ছেন, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে, কমিশন ভিত্তিক ইনকামের ক্ষেত্রে পুরোপুরি ট্রাস্টনেস যেন থাকে। আপনি পারলে সমস্ত কেতুর অবস্থানের জন্য আমি বলছি, আপনি যার সঙ্গে বিজনেস যদি প্ল্যানিং করেন, নতুন ব্যবসা খুলবেন, তাহলে আমি এইটুকু বলতে পারি আপনি চেষ্টা করুন দুজনের হরোস্কোপ অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে একটু বিচার বিশ্লেষণ করে দেখে নিতে। এছাড়াও আমি মনে করি রাহুর প্রভাব সারা বছর থাকবে এবং শনি দ্বাদশভাবে থাকার জন্য জন্মস্থান থেকে দূরে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, কোনো রকমের বৈদেশিক মুদ্রায় কারেন্সিতে যারা ইনকাম করছেন, তারপরে হচ্ছে ডলারে ইনকাম করছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো। এছাড়াও যারা পলিসি তুলছেন তাদের জন্য কিন্তু ভালো। রাহুর গ্রাসে অবশ্যই থাকছে, রাহু সপ্তমেও দৃষ্টি দিচ্ছে। দেখুন, যারা রানিং ব্যবসাও করছেন তাদের আরও একটা সমস্যা হতে পারে 2024 সালে, যে প্রফিট নিয়ে কিন্তু খুশি নয়। অর্থাৎ কি, আপনি ঠিক করলেন যে এটা সারা বছরই কিন্তু চলবে, যে আমার তো এই মাসে 9,000 টাকার মতো আমি একটা টার্গেট নিলাম, কাজ করব। হঠাৎ করেই আপনি দেখলেন কি সেটা 9,000 হয়ে গেল, আপনি সেটা আর বলছেন যে না আমার 9,000-এ হবে না, আমার আরেকটু বেশি চাই। এই যে বেশি চাই, এটা কিন্তু রাহুর থেকে ক্রিয়েট হয়। এই জায়গাটা কিন্তু নিজেদের যে লেভেল, নিজেদের যে গণ্ডি, সেই গণ্ডিটাকে একটা জায়গার মধ্যে রাখতে পারলে কিন্তু আমার মতে সেই জিনিসটা আপনাদের জন্য ভালো হবে। আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু ফার্স্টেশনের মধ্যে পড়ে যেতে পারেন। এটা কিন্তু মনে রাখবেন। আপনি আপনার গোল হয়তো অ্যাচিভ করলেন, কিন্তু গোল অ্যাচিভ করার মুখে মুখে গিয়ে যখন দেখতে পাচ্ছেন সেটা পেয়ে যাবেন, তখন আর সেটা আপনার ভালো লাগছে না, নতুন কিছু চাই। এই জায়গাটা কিন্তু আপনাদের একটুখানি হলেও বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। এটা মানসিক মেন্টালি একটা কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়। যাদের লগ্ন বা রাশি রাহুর গ্রাসে থাকে তাদের মানসিক সেট আপটাই পুরো ডিফারেন্ট হয় অন্য মানুষের থেকে। এটা কাউকে আমি দোষ দিচ্ছি না। এই বিষয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আপনারা প্লেলিস্টটাকে দেখে নেবেন। ইন্টারেস্টিং অ্যাস্ট্রোলজির যে প্লেলিস্ট আছে আমাদের চ্যানেলে, আমরা ওখানে ডিটেলে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করেছি। বিশেষত রাহুর গ্রাসে থাকার জন্য এই জায়গাগুলো ঘটতে পারে। এছাড়াও সেলফ প্রফেশনে আপনি প্রপার্টারশিপের ব্যবসা যেগুলো করছেন সেগুলো মোটামুটি কিন্তু আপনার ঠিক আছে, তবে ওই জায়গাগুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। টাকা পয়সা বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু খুব ভেবেচিন্তে ব্যবসার ক্ষেত্রে চলতে হবে। আপনি এমন একটা জায়গায় টাকা লাগিয়ে দিচ্ছেন, কোনো রিস্কি জায়গায়, মনে করুন আপনি টিভির ব্যবসা করেন, টিভির ব্যবসায় আপনি টাকা লাগাচ্ছেন, সেটা তো লাগাতে পারেন, আপনি এতদিন করছেন, কিন্তু হঠাৎ করে যদি ফ্রিজের ব্যবসায় টাকা লাগান, ব্যাপারটা বুঝবেন যে ব্যবসাটা আগে আপনি কোনো দিনই করেননি। সেটা করার আগে কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করে করতে হবে যে সেটা ভবিষ্যতে আমাকে কোনো প্রবলেম দেবে কিনা। এটা কিন্তু 2024 পুরো বছরটা জুড়ে বলছি, 1-2 মাস বা 3 মাসের আলোচনা, 4-5 মাসের আলোচনা এখানে হচ্ছে না, সামগ্রিক বছরের কথা বলছি। এই জায়গাটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন। তো যাই হোক, তো ব্যবসার জায়গাটা মোটামুটি গেল। এছাড়াও আমি মনে করি শৌখিন প্রোডাক্টের ব্যবসা, পাউডার সেন্ট কসমেটিক্সের ব্যবসা, বিউটি পার্লারের ব্যবসা, সেলুনের ব্যবসা, এগুলো প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি বিচার করতে গেলে এগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো যাবে আপনাদের, কারণ রাহুর গ্রাসে থাকছে রাশি। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা বলে আমি অন্তত মনে করি। তো ব্যবসাটা মোটামুটি গেল, কীরকম যাবে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুল লেভেল এডুকেশান।
তবে তার আগে বলে দেবো যে রাশি অধিপতি বৃহস্পতি তৃতীয়ভাবে 5ই মের পর থেকে থাকবে, যার জন্য কিন্তু কমিউনিকেটিভ থাকবে। আপনারা কিন্তু কমিউনিকেটিভ হবেন এবং কমিউনিকেশনের জায়গা আপনার কিন্তু ইমপ্রুভ করতে শুরু করবে। যে যোগাযোগগুলো একদম পেন্ডিং ছিল, সে পেন্ডিং যোগাযোগগুলো আস্তে আস্তে কিন্তু আসতে শুরু করবে। 7.5 প্রভাবে মীন রাশির অবস্থা খুবই এখন খারাপ, এবং খুব খারাপ বলে একটা জিনিস আপনি মনে রাখবেন, জিনিসটা যে প্রেশারের মধ্যে আপনি আছেন সেই প্রেশার থেকে কিছুটা কিন্তু রিলিজ করবে আপনাকে বৃহস্পতির তৃতীয়ভাবে যাওয়াটা 5ই মের পর থেকে। 7.5 ক্ষেত্রে প্রবলেমটা কী হয়, সমস্ত যোগাযোগগুলো আটকে যায়, ভালো জিনিসগুলো আটকে যায়, পজিটিভ জিনিসগুলো জীবন থেকে দূরে সরে যায়। তো বৃহস্পতি তৃতীয়ভাবে যাওয়ার জন্য আপনার কিন্তু নতুন কমিউনিকেশন অবশ্যই কিন্তু বাড়বে। বৃহস্পতি আপনাদের লগ্নপতি বা রাশি অধিপতি, এই জায়গাটা কিন্তু খুব ভালো। আচ্ছা, এবার আমাদের একটা আলোচনার বিষয়বস্তু হলো স্কুল লেভেল এডুকেশান। দেখুন, স্কুল লেভেল এডুকেশানের ঘরে অ্যাজ সাচ কোনো নেগেটিভ প্ল্যানেটের অ্যাসপেক্ট যেহেতু পড়ছে না, আমার মতে কিন্তু বুধের অবস্থানের উপর ডিপেন্ড করবে। এক কথায় বলতে গেলে স্কুল লেভেল এডুকেশন মোটামুটি ভালো, এবং মাসভিত্তিক কিছু কিছু ক্ষেত্রে শুক্রের অবস্থান হবে, যেমন 12ই জুন থেকে, তারপরে হচ্ছে রবি অবস্থান করবে আপনার 15ই জুন থেকে। এই সময়গুলো কিছুটা অ্যাভারেজ কাটতে পারে, অমনোযোগিতা কাটতে পারে, কিন্তু যদি আপনি বাস্তবভাবে বিচার করতে যান, আমার মতে কিন্তু এই বছর স্কুলের পড়াশোনায় অ্যাটলিস্ট 12 পর্যন্ত যারা পঠনরত রয়েছেন এখানে, তাদের কিন্তু খুব একটা খারাপ যাবে না। স্কুলের পড়াশোনা মোটামুটি স্বাভাবিক থাকবে। কিন্তু হ্যাঁ, মীন রাশি সাপেক্ষে একটা কথা বলার আছে, 7.5 প্রভাব চলছে লগ্নের জন্য, এটা কিন্তু নয়, রাশি সাপেক্ষে 7.5 প্রভাব চলার জন্য আপনি একটা জিনিস মনে রাখবেন, পড়াশোনার ক্ষেত্রে একটা প্রবলেম হয়তো আপনারা দেখতে পাবেন। আপনি হয়তো ভালো পরীক্ষা দিলেন, কোনো কারণে আপনার মার্কস কম এলো, মনে রাখবেন 2025-এ কিন্তু আপনাদের রাশিতে শনি ঢুকবে, এবং যেহেতু শনি ঢুকবে, একটা জিনিস আপনি মনে রাখবেন, শনির মানেটাই কি, হয়তো আপনি ফেলিওর হবেন না, যারা পড়াশোনা করছে তারা ফেল করবে এরকম ভাবাটা ভুল, পাস করে যাবে হয়তো দেখবেন, কিন্তু যতটা এফোর্ট দিয়ে আপনি পড়েছিলেন, হয়তো পরীক্ষা দিলেন, ভাবলেন আপনি কথার কথা 90 পাবেন, সে নাম্বারটা কিন্তু দেখলেন 66 বা 65 বা 64-তে দাঁড়িয়ে গেল, বা কখনো কখনো 50-এও দাঁড়িয়ে গেল। এবার 40টা নাম্বার তাহলে কিভাবে কাটলো? এই জায়গাগুলো কিন্তু সমস্যা 7.5 ফেসে হতে পারে। আমি এখনও বলবো 7.5 প্রভাব যদি খুব ইন্টেন্সিটি চলে, মীন রাশি সাপেক্ষে খুব সমস্যায় আছেন, দেরি না করে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করবেন। আমাদের মতো যারা অ্যাস্ট্রোলজার আছে, এমনই নয় যে আপনাকে আমাদের কাছেই আসতে হবে, অনেক অ্যাস্ট্রোলজার আছে, তাদের সঙ্গেও যোগাযোগ আপনারা করতে পারেন যদি মনে করেন। আর মনে করেন যদি আমাদের সঙ্গে কনসাল্ট করবেন, স্ক্রিনের ওপর নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, আমরা ডিটেল কিন্তু ওখানে জানিয়ে দেবো। তো স্কুলের পড়াশোনাটা ক্লিয়ার হলো। আচ্ছা, এরপর আমি বলবো যে মোটামুটি অমনোযোগিতা সামান্য হলেও থাকবে, তবে ঠিক আছে। আমি একটা মনে করি কি, প্রপারলি প্রতিকার প্রতিবিধান যদি 7.5 এই জায়গাটায় থাকে, তাহলে আমার মনে হয় আপনাদের জন্য সেটা কিন্তু একটা বেটার ফল দিতে পারে, আমি অন্তত মনে করি। আচ্ছা, যাই হোক, এবার দেখুন, আমি একটা জিনিস এখানে বলবো যে গৃহ, বাড়ি, গাড়ি, গেজেটস, এই সমস্তগুলো কেনার ক্ষেত্রে এই বছরটা কিন্তু মোটামুটি কিন্তু ঠিক। কিন্তু ওখানেও একটা কথা, রাহুর গ্রাসে থাকবে, নতুন কোনো জিনিস কিনবেন, দেখুন কোনো জিনিস 2023 30 অক্টোবরের আগে আপনি ঠিক করে রেখেছেন, সেটা আলাদা কথা, কিন্তু নতুন করে কোনো মানে গাড়ি, বাড়ি বা গেজেটস এগুলো আপনি কিনতে চাইছেন বা ক্রয় করবেন এখানে, সেখানে কিন্তু আপনাকে অ্যাস্ট্রোলজারের কনসালটেশন করতে হবে, যে জিনিসটা আদৌ আইডিয়াল কিনা, সেটা আপনার জন্য কতটা বেটার হতে পারে, এগুলো কিন্তু আপনাকে একটু বিচার করে দেখতে হবে। তো যাই হোক, আসছি সে কথায়। তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। তার আগে বলে দেবো, মায়ের শরীর স্বাস্থ্য এই বছর কিন্তু একটু অ্যাভারেজ ফল দিতে পারে। শুধু মা বলে আমি বলবো না, আপনার বাড়িতে গুরুজন বা বয়োজ্যেষ্ঠ যিনি ব্যক্তি আছেন, তার হেলথ ইস্যু নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। তার কারণ একটা জিনিস জানবেন, 7.5 প্রভাব, এবং তার হরোস্কোপেও যদি কোনোভাবে 7.5 বা নেগেটিভ কোনো ফেজ থাকে, তার শরীর কিন্তু 2024 সালে কিছুটা অসুস্থ হতে পারে। কিছুটা অসুস্থ হওয়া মানে বড় কিছু একটা খারাপ ঘটনা ঘটা সেটা নয়, সামান্য কিছু হলে আমি দেরি না করে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করতে বলবো। তো এবার আমাদের আলোচনা কলেজ লেভেল এডুকেশান। দেখুন, কলেজ লেভেল এডুকেশানের ঘরে রাহুর দৃষ্টিটাই একমাত্র পড়ছে, এবং সেখানে কিন্তু বুধ 29 জুন থেকে 18 দিনের জন্য থাকবে, তারপরে 7ই জুলাই থেকে শুক্র অবস্থান করবে, রবি অবস্থান করবে জুনে 16 তারিখ থেকে, এই জুলাইয়ের 16 তারিখ থেকে, এবং মঙ্গলও কিন্তু 20 অক্টোবর ওখানে গিয়ে পঞ্চমে নিচস্থ হবে। এই প্রসঙ্গে কয়েকটা কথা আমি আপনাদেরকে বলি। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বেটার টাইম, আমার মতে কিন্তু রাহুর দৃষ্টি পঞ্চমভাবে, যাদের উচ্চশিক্ষা করার ইচ্ছে ছিল অথচ আটকে গিয়েছিল কোনো কারণে, উচ্চশিক্ষার জায়গা কিন্তু ক্লিয়ার আপ হতে চলেছে বলে আমি অন্তত মনে করি। এবং শুধু তাই নয়, আরও একটা কথা, নতুন কোর্সে অ্যাডমিশন করা, আইটি,
টেকনোলজি ওরিয়েন্টেড, বিটেক এমটেক নিয়ে যারা পড়ছেন তাদের জন্য ভালো, রিসার্চ ওয়ার্ক ভালো। কিন্তু এটা ছাড়াও আপনি একটা জিনিস মনে রাখবেন, যাদের হায়ার এডুকেশনটা একটু পেন্ডিং হয়ে গেছিলো, পোস্টপন্ড হয়ে গেছিলো, হওয়ার কথা ছিল হচ্ছিল না, যে কোনো কারণেই হোক একটু ডিলে হয়ে গিয়েছিল, তাদের উদ্দেশ্যে আমি বলবো সময়টা কিন্তু খুবই ভালো ফিরতে চলেছে। 2024 সামগ্রিকভাবে কাজে লাগাবার চেষ্টা করুন। এবং রাহুর গ্রাসে থাকছে যারা মনে করুন ডিস্টেন্স এডুকেশনে পড়তে চাইছেন, মানে ইচ্ছে আছে কিন্তু হচ্ছে না, হঠাৎ করে কোনো সুযোগ চলে এলো সেটা করলেন। 7.5 প্রভাব চলছে, 7.5 প্রভাবে কিছুটা প্রেশারের মধ্যে আছেন, সেখান থেকে আপনার কিন্তু একটা ভালো একটা ওয়ে আউট পেলেন। উচ্চশিক্ষার জন্য এক কথা কিন্তু ভালো, টিচিং প্রফেশনগুলো এই বছরটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। বিশেষ করে বৃহস্পতি যখন তৃতীয়ভাবে থাকবে 5ই মের পর থেকে খুবই ভালো সময়। শুক্র 7ই জুলাই থেকে থাকার জন্য যারা আইটিতে অলরেডি পড়ছেন তাদের জন্য ভালো। এই বছর কোনো গ্লোবাল সার্টিফিকেশনের কোর্স আপনি চাইলে কিন্তু করতে পারেন, বা এমন কোনো কোর্স আপনি করলেন কেরিয়ার ওরিয়েন্টেড, যে কোর্সটা করলে আপনি একটা ভালো চাকরি পেতে পারেন। এই জাতীয় যে কোর্সগুলো হয় সেগুলো কিন্তু ভালো হতে পারে। অনলাইনে যে কোনো কোর্স কিন্তু খুব ভালো হতে পারে। তবে ওই একটাই ব্যারিকেড বলবো, রাহুর গ্রাসে থাকার জন্য একটু ভেরিফাই করে তবে এগোতে পারলে আপনাদের জন্য ভবিষ্যতে সেখানে কিন্তু ভালো হবে। দেখুন সব কটাই বলে দিচ্ছি। এবার এখানেও একটা কথা, রাহুর গ্রাস মানেই কি সবসময় কি খারাপ হয়ে গেল আপনার জীবনে? না, কখনোই নয়। প্রত্যেকের জন্য তো সমান ফল ঘটবে না। যদি আপনার হরোস্কোপ অত্যন্ত দুর্বল থাকে, রাহুর পজিশন ঠিক না থাকে, কেতুর পজিশন ঠিক না থাকে, বা শনি যদি দুর্বল হয়ে এখানে থাকে, আপনি একটা জিনিস অন্তত এখানে মনে রাখবেন, আমি যে প্রেডিকশানগুলো রাহুর নেগেটিভিটির ক্ষেত্রে বলছি সেখানে কিন্তু প্রযোজ্য হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু একটুখানি হলেও আপনাকে মাথায় রাখতে হবে। তো কলেজ লেভেল এডুকেশনের জায়গাটা ক্লিয়ার হলো। তো সারা বছরই যাবে, তবে 20 অক্টোবর থেকে মঙ্গল নিচস্থ হওয়ার জন্য যারা MBA অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে পড়াশোনা করছেন, HR নিয়ে কিছু পড়ছেন, তাদের উদ্দেশ্যে একটু অ্যাভারেজ ফল হতে পারে। আদার্স ক্ষেত্রে মোটামুটি কিন্তু অ্যাভারেজলি আপনার ভালোই কাটবে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ বলার ক্ষেত্রে এখানে আমি বলবো রাশি বা লগ্ন রাহুর গ্রাসে। মীন লগ্নের জন্য আমি বলবো 2023 30 অক্টোবরের পর থেকে কারোর সঙ্গে ঘনিষ্ঠ ইনভলভমেন্ট যদি আপনার হয়ে থাকে সেটার তো প্রবাবিলিটি আছেই। এবং 2024 সাল তো সামগ্রিকভাবে নতুন প্রেমের কিন্তু কানেকশন আপনার হরোস্কোপে কিন্তু থাকবে। এবং এটাও আমি মনে করি তার সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিন্তু বাছবিচার করে এগোনোর সময় কিন্তু এটা, কারণ রাহুর গ্রাসে থাকার জন্য চটজলদি কাউকে ভালো লেগে গেলেও একটু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন। আপনারা করেন না, কারণ আপনাদের মন যেটা চায়, কারণ রাহু যেহেতু মতিভ্রম করায়, সহজভাবে বলতে গেলে রাহু কিন্তু এমনই জিনিস যে হঠাৎ করেই আপনি দীর্ঘদিন ধরে দেখুন কারোর সঙ্গে রিলেশনশিপে নেই, একা কি বাড়িতে ওখানে বসে থাকেন, হঠাৎ করে কাউকে ভালো লেগে গেলে এই ঘটনা আপনার ঘটতে পারে। কিন্তু আপনাকে এখানে এটাও দেখতে হবে সেই প্রেমটা আপনার ভবিষ্যতের জন্য থাকবে কি না, এগোবে কি না, কতটা আপনার জন্য ভালো হতে পারে, এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু দেখতে হবে। এবং প্রেমের ঘরে অ্যাজ সাচ বলতে গেলে রাহুর দৃষ্টিও থাকছে, এটাও একটা কথা। কিন্তু দেখুন এরকমও একটা ব্যাপার যে 2024 সাল, বিশেষ করে 2023 30 অক্টোবরের পর থেকে এই ঘটনাটা এই বছরই ঘটার প্রবাবিলিটি আছে। এই বছর থেকে এখন যখন ভিডিওটা আপলোড করছি, আপনাদের রিলেশনশিপের জায়গা কেমন আছে? ধরুন আপনি কারোর সঙ্গে রিলেশনশিপে ছিলেন, হঠাৎ করেই আপনার অন্য কাউকে ভালো লাগছে, বা আপনার পার্টনারের অন্য কাউকে ভালো লাগছে, হ্যাঁ, দুজনের মধ্যে সেই বন্ডিং ব্যাপারটা নেই। সামগ্রিক বছর জুড়েই প্রথম থেকেই দেখছেন একটা নেগেটিভ ভাব, দুজনের দূরত্ব বেড়ে গেছে, সেই কোথাও না কোথাও গিয়ে সেই যে ভালো বন্ডিং, মেন্টাল বন্ডিং, সেটা কিন্তু নেই। আপনি আপনার পার্টনারকে বুঝতে পারছেন না, বা আপনার পার্টনার আপনাকে বুঝতে পারছে না। এরকম যদি সিচুয়েশান থাকে, আপনি দেরি না করে অ্যাস্ট্রোলজারের সঙ্গে মনে করে কিন্তু কনসাল্ট করুন, কারণ এটা রাহুর গ্রাসের জন্য হতে পারে। সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজার আপনাকে প্রপারলি গাইড করে দেবে কীভাবে কী করতে হবে। আর যদি সেটা নাও পারেন, আমি যেরকম বলছি সেভাবে চলুন। নতুন প্রেমের ক্ষেত্রে এগোন, কিন্তু পুরোপুরি মন দেবেন না, ধৈর্য ধরে এগোবার চেষ্টা করুন, যাচাই করে এগোবার চেষ্টা করুন। রাহু রাশিতে থাকার জন্য পঞ্চমী দৃষ্টি দিচ্ছে, আপনার নতুন প্রেমে কিছু রোম্যান্টিক মুহূর্ত তৈরি করবে, কিছু সারা জীবন না ভোলার মতো কোনো মুহূর্ত আপনার জীবনে থেকে যাবে, এবং অনেক রোম্যান্টিসিজমের মুখোমুখি আপনি এগোতে পারেন। কিন্তু যেহেতু রাহু সামগ্রিকভাবে সাময়িক একটা ফল দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে, অ্যাস্ট্রোলজাররা এখানে রিসার্চ করে পেয়েছে, তো আপনাকে এই জায়গাগুলো একটু ভেরিফাই করে এগোতে হবে। চলতি প্রেমের সমস্যা থাকলে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করতেই হবে, কারণ প্রেমের জায়গাটা আমার মনে হয় নতুন প্রেমের কানেকশান অন্যান্য ইউটিউব চ্যানেলে যেমন অনেকেই বলছে, দেখুন আমিও বলছি নতুন প্রেমের কানেকশান আছে, কিন্তু যখন এই প্রেমটাই পরবর্তীকালে যদি সমস্যার মুখোমুখি হয়, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। তাই জন্য আমি দুটো ক্ষেত্রেই বলে রাখছি, প্রত্যেকের জন্য একই রকম ফল হবে না। যাদের হরোস্কোপে রাহু ড্যামেজ আছে তাদের জন্য কিন্তু এই প্রেডিকশানটা ভীষণভাবে প্রযোজ্য, এবং চন্দ্র যদি ড্যামেজ থাকে আপনার হরোস্কোপে, তাহলে এই প্রেডিকশানটা ভীষণভাবে কিন্তু আপনার জন্য
প্রযোজ্য হবে। মোটামুটি ইন্ডিভিজুয়ালি বিচার করতে গেলে শুক্র থাকছে 7ই জুলাই থেকে 28 দিনের জন্য, তখন প্রেমের ক্ষেত্রে খুব ভালো এই জায়গাটা। মঙ্গল 20 অক্টোবর থেকে নিচস্থ হবে। এই বছর একেবারে শেষের দিকে প্রেমের জায়গাটা কিন্তু একটু টালমাটাল হতে পারে মঙ্গলের অবস্থানের জন্য। মঙ্গল আবার নিচস্থভাবে থাকবে, অর্থাৎ একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, মঙ্গল নিচস্থ হয়ে ওখানে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে টুকিটাকি ব্যাপারে ইগো ক্লাস, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে এখানে যাদের জন্মছকে মঙ্গল নিচস্থ আছে তাদের জন্য প্রেডিকশনটা ভীষণভাবে প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য, তবে আপনাদের ক্ষেত্রে একটু বেশি প্রযোজ্য। তো প্রেমের জায়গাটা বোঝা গেল কীরকম কাটতে পারে। ওভারঅল বলতে গেলে খারাপ ভালো মিশিয়েই কাটবে। যে যে জিনিসগুলো বললাম সেটা একটু মেনটেন করার চেষ্টা করবেন। তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দেখুন বিবাহ। খুবই ইম্পর্টেন্ট জায়গা, ব্যবসার মতোই বিবাহ। বিবাহর ঘর কেতুর গ্রাসে 2023 30 অক্টোবর থেকে আমি প্রথমেই বলবো যে বিবাহের ক্ষেত্রে কেতু যে প্রবলেমটা করে বুধের ঘরে, যে বিবাহ ভুল বিবাহ ঠিক করানো বা কিছু কিছু ক্ষেত্রে বিবাহ ঠিক হয়ে গিয়েও শেষ মুহূর্তে গিয়ে কিন্তু পণ্ড হয়ে যাওয়া, এই ঘটনাগুলো কেতু কিন্তু ঘটাতে পারে। দেখুন যারা বিবাহের ক্ষেত্রে অলরেডি ঠিক করে ফেলেছেন তাদের এই মুহূর্তে তো কিছু করার নেই, তাদের ঠিক হয়ে গিয়েছে, তাহলে অ্যাটলিস্ট দেখে নিন যে ছোটোখাটো কোনো ত্রুটি বিচ্যুতি যেন না থাকে, সেগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করুন। সপ্তম ভাব কেতুর গ্রাসে আছে। কেতু কিন্তু অ্যাকচুয়ালি ডিট্যাচমেন্ট, রাহু হচ্ছে অ্যাটাচমেন্ট, এইটা কিন্তু মাথার মধ্যে রাখুন। কেতু সপ্তমে থাকার জন্য সাডেনলি বিবাহযোগ কিছু কিছু ক্ষেত্রে মীন লগ্ন বা মীন রাশি সাপেক্ষে আসতে শুরু করবে এবং সামগ্রিকভাবে নতুন বিবাহের ক্ষেত্রে 2024 সাল সামগ্রিকভাবেই থাকবে। দেখুন যাদের বিবাহ অনেক দিন আগে থেকে ঠিক হয়ে আছে, কথাটা ভালো করে বুঝবেন। এখানে যদি 500 জন এখন এই ভিডিওটা শুনছেন, যাদের ভিডিও শোনার আগে থেকে বিবাহ ঠিক হয়ে আছে, ধরুন 2023 30 অক্টোবরের আগে থেকে বিবাহ ঠিক হয়ে আছে, তাদের জন্য আমার এখানে কিছু বলার নেই। কিন্তু যাদের 2023 30 অক্টোবরের পরে বিবাহ ঠিক হয়েছে, ভালোভাবে কিন্তু সমস্ত কিছু আটঘাট ডেকে তবে কিন্তু বিবাহের জন্য এগোন। তবে হ্যাঁ, বিবাহ যে আটকে যাবে এটা নয়, এই কথাটা বলার একটাই কারণ কেতু বুধের ঘরে কিন্তু খুব যে খারাপ ফল দেবে তা না, বিবাহ হতেই পারে, সেটা না হবার কিছু নেই, কিন্তু পরবর্তীকালে না কোনো সমস্যা ক্রিয়েট হয়, এই জায়গাটা কিন্তু আপনাকে একটু দেখতে হবে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই বছর কিন্তু স্ট্রং কানেকশান হরোস্কোপ প্রথম থেকে শেষ অবধি কিন্তু শো করবে, এটা কিন্তু মাথায় রাখবেন। বিশেষ করে রাহুর গ্রাসে থাকার জন্য এটা কিন্তু হতেই পারে। আচ্ছা, দাম্পত্য সুখ নিয়ে কয়েকটা কথা বলি। সামগ্রিক বছরে দেখতে গেলে দাম্পত্য সুখের ক্ষেত্রে আমি যেটা মনে করি কেতুর গ্রাসে থাকার জন্য কিছুটা হলেও ডিট্যাচমেন্ট, দাম্পত্য জীবনে কোনো না কোনো সমস্যা মীন লগ্ন যদি আপনার হয় সেখানে কিন্তু আপনার আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আনইজি ফিল বা দাম্পত্য জীবনে পার্টনারের সঙ্গে বনিবনার অভাব, বন্ডিংয়ের অভাব, এই জায়গাগুলো যদি থাকে এটা কিন্তু আপনাকে দেখতে হবে, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। দেখুন মোটামুটি দেখতে গেলে শুক্র 25শে আগস্ট আপনাদের রাশি সাপেক্ষে সপ্তমে নিচস্থ হবে। সেই নিচস্থ শুক্র আসার জন্য কিছুটা অ্যাভারেজ ফল আপনি কিন্তু পেতে পারেন। এবং এটাও আমি বলবো যে রবির অবস্থান 16 সেপ্টেম্বর থেকে বছরের শেষ দিকে থাকবে। সেক্ষেত্রে দাম্পত্য জীবনে পার্টনারের সঙ্গে কোনো অশান্তি, ঝগড়াঝাটি এগুলো হতে পারে। আচ্ছা, আপনার লাইফ পার্টনারের কোনো গ্রোথ নিয়েও কিন্তু কোনো সমস্যা থাকতে পারে, গ্রোথ হয়তো আসছে না, সেটা আপনার হরোস্কোপে কেতুর অবস্থানের জন্য। দুজনের ডিট্যাচমেন্ট দেখুন বাড়তে পারে, অর্থাৎ কেউ চাকরির সূত্রে দূরে যেতে পারে, কেউ ঝগড়াঝাটি করে দূরে যেতে পারে, কেউ ইগো ক্লাসের জন্য দূরে যেতে পারে। এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবাবিলিটি ভীষণ মাত্রায় কিন্তু থাকবে, এটা কিন্তু আপনি একটু মাথায় রাখবেন। তবে হ্যাঁ, প্রেমজ বিবাহের ক্ষেত্রে মোটামুটি কিন্তু হরোস্কোপে কানেকশান থাকছে, এটা আমি মনে করি। বুধের অবস্থান হবে 23শে সেপ্টেম্বর থেকে বছরের শেষ দিকে এবং বুধ সেখানে তুঙ্গস্থ থাকবে 2024 সালে 23শে সেপ্টেম্বর থেকে। ওই সময় অনলাইন সোর্সে কাউকে আপনার ভালো লেগে যেতে পারে, এই জায়গাগুলো কিন্তু হরোস্কোপের মধ্যে আপনার থাকবে। আচ্ছা, কিছু কিছু ছোটো ছোটো জিনিস আমি এবার আপনাদের বলে দিই। রবি রাহু যোগ থাকছে 14ই মার্চ থেকে 2024 সালে। সেক্ষেত্রে আপনাদের সামগ্রিক ডিসিশন 14ই মার্চ থেকে 28 দিনের জন্য একটু ভাবনা চিন্তা করে নিতে হবে। মাথা গরম, অ্যাগ্রেশন এইগুলো কিন্তু বা নার্ভ ফেল করে এই ঘটনাগুলো কিন্তু ঘটাবেন না, একটু সাবধানে থাকতে হবে। তবে হ্যাঁ, এই সময়ের মধ্যেই 14ই মার্চ থেকে আপনি কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে সাফল্য পেতে পারেন, এটা কিন্তু খুব ভালো সাইন। 30শে জুন থেকে 15ই নভেম্বরের মধ্যে শনি কিন্তু দেখুন বক্রি থাকবে। এই সময়ের মধ্যে জন্মস্থান থেকে দূরে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে একটু অ্যাভারেজ পরিস্থিতি কিন্তু আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থের জায়গা কিন্তু এই বছর ইমপ্রুভ করতে চলেছে মীন রাশি সাপেক্ষে বা মীন লগ্ন সাপেক্ষে, এটা দুটো ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কারণ বৃহস্পতি প্রথম কথা মার্গী হয়ে যাচ্ছে এবং বৃহস্পতি মার্গী হয়ে যাওয়ার জন্য এইটুকু আমি মনে করি সেটা কিন্তু একটা বেটার ফল আপনাদের হরোস্কোপ অনুযায়ী কিন্তু থাকবে।
5ই মের মধ্যে কিন্তু সেভিংসের জায়গাটা বেশ কিছুটা ভালো হতে পারে, তবে 5ই মের পর থেকে কিছুটা খরচা সাপেক্ষও করবে, সেই জায়গাটাও কিন্তু একটুখানি মাথা রাখবেন। ভুল খাতে কিন্তু ইনভেস্ট করবেন না। ভাগ্যস্থানে কিন্তু শনির দৃষ্টি পড়বে এবং অবশ্যই 5ই মে থেকে বৃহস্পতিরও দৃষ্টি পড়বে, অর্থাৎ ভাগ্যস্থানে ওই না হওয়া কাজগুলো, যে কাজগুলো আপনি মনে করছেন যে মোটামুটি 5ই মের মধ্যেও হলো না, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, বিবাহ হতে পারে, প্রেম হতে পারে, কেরিয়ার হতে পারে, তাদের উদ্দেশ্যে বলো 5ই মের পর থেকে বৃহস্পতি শনি যুগ্মভাবে আপনার নবম ভাবকে দৃষ্টি দেবে, সেই সময় থেকে কিন্তু ইমপ্রুভ হতে পারে। পিতার শরীর স্বাস্থ্যে কিছুটা ইমপ্রুভমেন্ট হতে পারে, পিতার জীবনে কোনো উন্নতি 5ই মের পর থেকে আপনার ঘটতে পারে। কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে কিছুটা সাফল্য পাবেন, প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো ভালো হবে। আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য কিন্তু ভালো হবে। আয় উন্নতির জায়গায় সামগ্রিক বছরটাই কিন্তু ঠিক আছে। পার্শিয়ালি বলতে গেলে গ্রহের ট্রানজিটের সময় বলবো, তাও আমি ছোট ছোট করে বলে দিচ্ছি। শুক্র মোটামুটি 2রা ডিসেম্বর থেকে থাকবে, এই সময়টা মোটামুটি আপনারা ভালো পাবেন। এছাড়াও মঙ্গল থাকছে 5ই ফেব্রুয়ারি থেকে তুঙ্গস্থ একাদশে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের আয়ের জায়গাটা ভালো। তবে 5ই ফেব্রুয়ারি থেকে একাদশে মঙ্গল থাকার জন্য মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের ওপর গিয়ে পড়বে। প্রেমের ক্ষেত্রে 5ই ফেব্রুয়ারি থেকে 1.5 মাসের জন্য কোনো অ্যাগ্রেশন, মেজাজ হারানো, মাথা গরম এই ঘটনাগুলো কিন্তু ঘটাবেন না। ইগোটাকে কন্ট্রোল করুন, রাগটাকে একটুখানি রিজার্ভ করুন, মাথা গরমটাকে কমান, তাহলে আপনাদের জন্য সেটা ভালো কাটতে পারে। এবং কমিউনিকেটিভ থাকবে, ভাই বোন পাড়া প্রতিবেশীর থেকে মোটামুটি হরোস্কোপ অনুযায়ী 5ই মের পর থেকে আপনারা বেটার ফল পেতে পারেন। এই জায়গাগুলো আমরা কিন্তু ভালো দেখছি। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে ফলাফল কিন্তু অনেকটাই এই বছর ভালো থাকছে। বিশেষ করে বৃহস্পতির দ্বিতীয় ভাব থেকে অষ্টমভাবে দৃষ্টি দেবে 5ই মে পর্যন্ত, বছরের প্রথম থেকে 2024 সালে অ্যাটলিস্ট আমি মনে করি ওই মিডিল পর্যন্ত সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে খুবই ভালো ফলাফল আমরা দেখতে পারি। এবং বৈবাহিক কোনো মামলা মোকদ্দমা চললে তার কোনো নিষ্পত্তি হওয়ার থাকলে সেটাও মোটামুটি হয়ে যেতে পারে। আপনাদের হেলথের ব্যাপারে মোটামুটি কিন্তু ইমপ্রুভ থাকবে, ভালো পজিশনে থাকবে আপনাদের হেলথ। কিন্তু রাহুর কাছে থাকার জন্য অতিরিক্ত ফার্স্টেশন, অতিরিক্ত চাহিদা শেষ না থাকা, এটা কিন্তু কিছুটা সমস্যা করতে পারে মেন্টালি। এই জায়গাটা কিন্তু আপনি একটুখানি মাথায় রেখে দেওয়ার চেষ্টা করবেন। তো অনেক কথা হলো, এবার আমি বিদায় নেব। অন্যান্য আরও চেষ্টা করব কোন কোন সিরিজের ভিডিও আনা যায়, সেটা আমরা চিন্তা করছি 2024 সালের জন্য। অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটি কিন্তু অন করে দেবেন, যাতে করে আমাদের আপলোড করা ভিডিও আপনার কাছে সবার আগে যায়। আজ বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।